তাআলা বারে ইলাহি স্বয়ং খোদা রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে থেকে রাসূল কারীম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশে গমন করেন, বলে সুবহানাল্লাহ। এই মাসেই আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসের 27 তারিখে তাকে আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলের মাধ্যমে একটা বোরাক দিয়ে পাঠিয়ে দিলেন এবং আল্লাহ রসুলকে নিয়ে আসার জন্য স্পেশাল গার্ড অফ অনার দিয়ে আল্লাহ রসুলকে যাতে আরশে আজিমে পৌঁছাই দেওয়া হয়, একটা বাহন দিলেন, সাথে একজন কি গার্ড দিয়ে দিলেন, কে? স্বয়ং জিবরাইল, বলেন সুবহানাল্লাহ। কে দিয়েছে? কাকে দিয়েছেন? জিবরাইল কি দিয়েছেন? আল্লাহ তাআলার যে একটা পরিষদ আছে, আল্লাহ তাআলা তো নিজে আরশে আজিমে বসে থাকেন, তার তো নিজস্ব একটা পরিষদ আছে। পরিষদের মাধ্যমে তিনি এই দুনিয়া, আকাশ, জমিন, লৌহ মাহফুজ সবকিছু একটা পরিষদের মাধ্যমে চলে। আল্লাহর একটা নিজস্ব একটা পরিষদ আছে। আল্লাহ তো কাউকে না কাউকে কিছু না কিছু বন্টন করে দিয়ে দিছে। যেরকম আল্লাহ কি নিজে হাতে আপনার মানুষের জান কবজ করে? কে করে? আজরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালামের হচ্ছে ওহী। কোথায় ওহী নিয়ে? তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নিয়ে যায়, এটা জিবরাইলের কাজ। আজরাইলের কাজ জান কবজ করে কি আল্লাহ করে? আল্লাহ বাক্য দিছে না যে কিয়ামত পর্যন্ত যত জীবদের যাদের জীবন আছে, যাদের জান কবজ করা লাগবে, এটা তোমার দায়িত্ব, তাই না? ঠিক কিনা? মিকাইল আলাইহিস সালাম তার কি দায়িত্ব? কোথায় শস্য বপন করতে হবে, কোথায় শস্য উৎপাদন করতে হবে, কোথায় খাদ্য বন্টন করতে হবে, তার দায়িত্ব মিকাইল আলাইহিস সালামের। এবং ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব হচ্ছে কিয়ামতের ময়দানে যখন কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হওয়ার আগে তিনি একটা সিংহা আছে, মানে ওই সিংহাটা ফু দিবে, কিয়ামত হওয়া শুরু হয়ে যাবে। এক একজনের এক একটা দায়িত্ব। জাহান্নামের একজন ফেরেশতা আছে, তার নাম হলো মালিক। জান্নাতের ফেরেশতা আছে, তার নাম রিদওয়ান। এইভাবে করে এক একজন ফেরেশতার এক একটা দায়িত্ব দিয়ে আছে। মানে আল্লাহ তাআলা এগুলো পরিষদের ভিতর না, আল্লাহ নিজে হাতে কোনো কিছু করেন না, আপনার পরিষদ বর্গ দিয়ে কাজটা করান। কথা বুঝছেন? আল্লাহ শুধু তার আরশে আজিমে বসে থাকেন, আরশে আজিমে বসে থাকেন। আরশ মানে চেয়ার বা কুরসি, আরশ মানে চেয়ার। ওই আরশে আজিম মানে মহান একটা চেয়ারের উপর আল্লাহ তাআলা বসে আছে, বলেন সুবহানাল্লাহ। খেয়াল করছেন? আল্লাহ তাআলা মহান একটা চেয়ারের উপরে বসে আছে, আরশে আজিমের উপরে বসে আছে। স্পেশাল একটা কুরসির উপরে আল্লাহ তাআলা বসে আছে। ওইখানে শুধু আল্লাহ তাআলা বসেই থাকে। আল্লাহ তাআলা তো আর ওই যে আপনার কারো জান কবজ করতেছে না, কার খাবার দেয়া লাগবে সেটা আল্লাহ তাআলা দায়িত্ব না, কে কি করবে সেটা আল্লাহ তাআলা দায়িত্ব না। আল্লাহ তাআলা এক একজনকে এক একটা বন্টন করে দিছে, তুমি এই কাজ করো, তুমি এই কাজ করবে, শুধু আমি এখানে বসে থাকবো। এখন আল্লাহ তো বসে আছে, আল্লাহ তো একটা কাজ করে। ঠিকই আল্লাহ তাআলা আরশে আজিমে বসে আছে, কিন্তু আল্লাহ তাআলা একটা কাজ করে। কোরআন পাকে বলে, কি বলে জানেন? কোরআন পাকের ভিতরে সূরা আযহাবের 56 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এর আগে বলা হচ্ছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতিহি ইউসাল্লুনা আলান নবী। এখন এগুলো বলতেছে, তারপর হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখন দেখেন এই আয়াতের ভিতরে বলা হচ্ছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতিহি ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতিহি এবং আল্লাহর ফেরেশতা মণ্ডলী, আল্লাহর ফেরেশতা মণ্ডলী আছে,
আল্লাহর একজন পরিষদ আছে, ফেরেশতা মণ্ডলীদের পরিষদ আছে, ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতাগণদেরকে নিয়ে ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ রাসূলের উপর কি করে? দরুদ পাঠ করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কি কাজ? আল্লাহর আর কোনো কাজ নাই। আল্লাহর শুধু কাজই হচ্ছে একটা, তার নবীর উপরে দরুদ পাঠ করা। আল্লাহর শুধু একটাই কাজ। কারো জান কবজ করার দায়িত্ব আল্লাহর কাছে নাই। আল্লাহ এটা বন্টন করে আজরাইলকে দিয়ে দিছে। মিকাইল আলাইহিস সালামের যত খাবার উৎপাদন করা লাগবে, কাকে কোথায় খাবার দিতে হবে, কোথায় বৃষ্টি বর্ষণ করতে হবে, মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব। কোথায় রোদ লাগবে, কোথায় বৃষ্টি লাগবে, এটা আল্লাহ তাআলা মিকাইল আলাইহিস সালামের বন্টন করে দিয়েছে। হে মিকাইল, তোমাকে এই দায়িত্ব দিলাম, কোথায় থেকে ফসল উৎপাদন হবে, কোথায় বন্টন করবে, কোথায় বৃষ্টি লাগবে, কোথায় বাতাস লাগবে, ও কোথায় বন্যা লাগবে, সব তোমার দায়িত্ব। মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব এটা দিয়ে দিয়েছে। খাবার সহ ঝড় বৃষ্টি বাতাস ও পানি বন্টনের দায়িত্ব, সবকিছু বন্টনের দায়িত্ব মিকাইল আলাইহিস সালামের। মিকাইল আলাইহিস সালামে দিয়ে দিয়েছে এটা। এখন দেখেন, জিবরাইল আলাইহিস সালামের দায়িত্ব ওহী নাজিল, ওহী নিয়ে আসা আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা যে কালাম দেবে সেটা ওহী নেওয়ার দায়িত্ব জিবরাইল আলাইহিস সালামের। এখন কালে এটা অন্যান্য ফেরেশতাদের এক এক করে এক একটা দায়িত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা, আল্লাহর একটা কাজ আছে, শুধু তার নবীর উপরে দরুদ পাঠ করা। সুবহানাল্লাহ। আল্লাহ কিছু করে না, ওই মহান চেয়ারের উপরে বসে থাকে, আর সে আজীবন বসে বসে তানার যে রাসূল আছে, তানার যে বন্ধু আছে, সেই বন্ধুর জন্য খালি কি করা? দরুদ পাঠ করা। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তোর দরুদ পড়ে ফেরেশতা মণ্ডলীদেরকে নিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদার, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীর উপরে সালামের মতো সালাম দাও। আমি তো নিজে সালাম দেই, এবং তোমরাও আমার নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন যে রাসূলের জন্য আল্লাহ তাআলা দরুদ পাঠ করে, ফেরেশতারা দরুদ পাঠ করে, সেই রাসূলের মর্যাদা কতখানি বুঝতে হবে। যে রাসূলকে এই দুনিয়া থেকে আল্লাহ তাআলা বেহেশত থেকে একখানা বোরাক পাঠিয়ে দিলেন, বোরাকটা পাঠিয়ে দিলেন আরশে আজিমে, আল্লাহ রাসূল যেন আসে আল্লাহ তাআলার সাথে দিদার হওয়ার জন্য, আল্লাহ তাআলার সাথে আল্লাহ রাসূলের যেন দিদার হয়, তার জন্য বোরাক পাঠিয়ে দিয়েছে আরশে আজিমে আসার জন্য। কার দিয়ে? একটা বোরাক দিয়েছে, আর গার্ড হিসেবে গেছে জিবরাইল, যে আমার বন্ধুকে তুমি রিসিভ করে নিয়ে আসো। ওই আর জমিন থেকে সরাসরি বোরাকে করে একেবারে নিয়ে আসবে, যতদূর তোমার আসা সম্ভব ততদূর নিয়ে আসবে। দেখেন, আমাদের রাসূলের যদি আল্লাহ তাআলা এত মর্যাদা দেয়, কি কুরআন পাকের ভিতর বলতেছে আল্লাহ রাসূলের আল্লাহ তাআলা এত মর্যাদা দেয় নাই। আল্লাহ তাআলা রাসূলকে এত মর্যাদা দিচ্ছে, দরুদ পাঠ করতেছে, তিনি তো পরেই ফেরেশতাদেরকে নিয়ে পড়ে বলতেছে, হে ঈমানদারগণ, তোমরাও আমার রাসূলের উপর কি করো? দরুদ পাঠ করো। এখন দরুদ তো পাঠ করতেছে আল্লাহ নিজে পড়ে, ফেরেশতারা পড়ে, মানুষদেরকে, ঈমানদারদেরকে, শুধু ঈমানদারকে বলতেছে, আর কাউকে বলতেছে না। কিন্তু যারা বেঈমান তাদের জন্য কিন্তু না, আল্লাহ বলতেছে, হে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আর কারো কাছে বলছে? আল্লাহ কি বেঈমানের কথা কইছে? বেঈমানের কথা কয় নাই, শুধু ঈমানদারদেরকে পড়তে বলছে, আল্লাহ রাসূলের উপরে দরুদ পাঠ করতে বলছে। বেঈমানদেরকে এখানে বলে নাই। এখন দেখেন, এখন যে বর্তমান সিচুয়েশন হয়ে পড়ছে, স্বয়ং খোদা রাব্বুল আলামিন রাসূলকে এত মর্যাদা দিচ্ছে, কুরআন পাকের ভিতরে আয়াত নাযিল করে দিল, এত স্পষ্ট দলিল থাকার পরেও আল্লাহ রাসূলের উপরে কিভাবে হেনস্থা প্রকাশ করতেছে তারা, কিভাবে বেয়াদবি বলে বর্তমান কথা বলতেছে। এমন বেয়াদবি করতেছে যারা, বেয়াদবি করলে আপনার কপাল পুড়ে যাবে, আমার কপাল পুড়বে
আপনি যদি আল্লাহ রাসূলের উপরে বিয়াদবি করেন, আপনার কবল পড়বে না আমার কবল পড়বে? কার কবল পড়বে? যে বিয়াদবি করে তারই তো কবল পড়বে। কিন্তু সে তার তো পড়বেই, তার তো কবল পড়বে, তার সাথে সাথে একদল ওই বিয়াদবির কাতারে চলে যাবে। আপনি ভাইরাল বক্তা আছেন, কিন্তু এমন বিয়াদবি করেন না আপনার দ্বারা যদি একজন ব্যক্তি জাহান্নামী হয়, নইলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে যে আমি আমার রসুলকে এত মর্যাদা দিয়েছি, কোরআনের আয়াত পাঠাইলাম, তুমি কি সেটা পড়ো নাই? তুমি মর্যাদা দিতে জানলে না। আল্লাহ রসুলের বেফায়েশামূলক কথা বলছে, আল্লাহ রসুলের বিবিদের উপর বেফায়েশামূলক কথা বলতেছে, এমন কথাবার্তা বলতেছে যে আল্লাহ রসুলের বিবিগণ তাদের খেলনার পাত্র হয়ে গেছে, খেলনার পাত্র। আল্লাহ তাআলা, আল্লাহ রসুল বলেছে আমার যারা বিবি থাকবে, আমার বিবি হলো আমার উম্মতের জন্য, উম্মুল মুমিনিন, প্রত্যেক মুমিনদের জন্য আমার বিবিগণ হলো মা। বলো সুবহানাল্লাহ। কি করতে বলতেছেন বুঝতেছেন? উম্মুল মুমিনিন, মুমিনদের জন্য হবে আমার বিবিগণ তানাদের জন্য মা। কি হবে? মুমিনদের জন্য। আল্লাহ খালি মুমিনদের কথাই বলছে, ইমানদারের কথা বলতেছে এখানে। আল্লাহ যে বলে রসুল যা বলে কথা কিন্তু একই। কুরআন পাকের ভিতরে বলছে, হে রসুল আপনি যা বলেন কোনো কিছু মন করা বলেন না, আপনি যা বলেন সবই তো কি ওহী। কি আপনি যা বলেন সবই তো কি ওহী, কোরআনে বলে কথা। আপনি কোনো কিছু মন করা বলেন না, আপনি যা বলেন সবই তো ওহী। নলে এটা আল্লাহর কথা ছিল কিনা? এটা আল্লাহর কথা ছিল না? আল্লাহর কথাই ছিল, এটা আল্লাহর কথা। হে আল্লাহ বলতেছে, হে রসুল আপনার বিবিগণ হবে মুমিনদের জন্য মা। মুমিনদের জন্য কি হবে? মা হবে। যে স্বীকার করবে না শেষ। মুমিন তো দূরের কথা, কাফের সর্বনিম্ন স্তরের আপনার দোজখের নিম্ন স্তরে পড়তে হবে, দোজখের নিম্ন স্তরে পড়তে হবে, হাবিয়া দোজখের ভিতরে পড়তে হবে। এখন যদি মুমিনদের জন্য মা হয় রসুলদের বিবিগণ, যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন তারা হয়তো বা দেখতে পারেন, বুঝতে পারেন কিভাবে করে আল্লাহ রসুলকে তো এমন ভাবে দেখতেছে, আর আল্লাহ রসুলদের বিবিদের, আল্লাহ রসুলের বিবিদেরকে বেফায়েশামূলক কথা বলতেছে। ইস, আরে খোদা, আল্লাহ রসুল বলতেছে আমার বিবিগণ তোমাদের জন্য মা, আর তিনি বলে বৌরা, বুড়ি বুড়ি। কোন সন্তান তার মাকে বুড়ি বলতে পারে? সে কি সন্তান? সেই সন্তান নাকি? তার দলে তো মানুষ বেশি। যে মাকে বুড়ি বলে তার দলে লোক বেশি, 15 লক্ষ 20 লক্ষ তার ওয়াজে মানুষ শোনেন, ওয়াজ শোনে। সে কেমন সন্তান হলো মাকে বুড়ি বলতে পারে? এ কি সন্তান? তাকেও সন্তান বলা যায়, ঠিক কিনা? হ্যাঁ, কপাল পুড়ে যাবে রসুলের বিবিদেরকে যে বৌরা বলবে, বুড়ি বলে বাঞ্চা বলবে, এবং যে তালাক খাওয়া বলবে, সে তার তো কপাল পুড়বে, তার সাথে যারা যারা তারা সকলে কপাল পুড়ে যাবে, কপাল পুড়ে যাবে। আল্লাহ রসুলকে এত মর্যাদার সঙ্গে আল্লাহ রসুল দিয়েছে, আর আল্লাহ রসুলের বিবিদেরকে বুড়ি বলে। হ্যাঁ, কেমন আলেম হলে এত বড় কথা বলতে পারে? তানাদের মাহফিলে 15 লক্ষ 20 লক্ষ মালে, আমাদের হয়তো বা 50 জন 60 জন, ঠিক না? তাই না? 50 জন 60 জন হলে যথেষ্ট। কারণ যারা মুমিনদের কাতারে, যারা অরিজিনাল ইমানদার থাকবে তাদের কাতার শুরু থাকে, ঠিক কিনা? তাদের কারণে যে হাদিস পাকের ভিতরে আছে 73 কাতারের মাত্র এক কাতার জান্নাতে, ঠিক কিনা? হ্যাঁ, 73 জনের ভিতরে একজন পড়ে। 73 কাতারের ভিতরে মাত্র এক কাতার জান্নাতি, বলে 72 কাতার কি বাতিল ফেরকা কিনা? বাতিল কিনা? আপনারা যদি একজন থাকে তারা দেখি 72 জন, কথা বুঝতে হবে এটা। যদি কি যদি মূল মানুষ খুঁজতে যান, আপনারা তারা দাঁড়াবেন একজন, তারা দাঁড়াবে 72 জন। আপনারা যদি একজন যদি বেহেশতে যান, ওরা বাতিল ফেরকাই খারাপে 72 জন। 72 জন বেশি না একজন বেশি? নইলে আমাদের কথা ছোট হবে না? আমাদের ভিতরে 50 জন, 100 জন, 200 জন, 500 জন লোক হওয়ার কথা, ঠিক কিনা? তাদের কাছে লাখ লাখ, 50 লাখ, 20 লাখ, 100 লাখ করে মানুষ হওয়ার কথা, তাই কিনা?
এভাবে বেফায়সামূলক কথা বলেন না। আপনারা নিজেরাই পূর্বেন, আরো মানুষদের, সাধারণ মানুষদেরকে বেপথে নিয়ে যাবেন। যে রসুলকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছে, আমি যে কথা থেকে যে এই দিকে চলে আসছি, আল্লাহ রসুলকে জিব্রাইলের গার্ড অফ অনার দিয়ে, জিব্রাইল হচ্ছে কি আল্লাহ রসুলের একজন গার্ড। আল্লাহ রসুল কি আল্লাহ রসুলের গার্ড হচ্ছে জিব্রাইল। জিব্রাইলকে গার্ড দিয়ে পাঠালেন, হে জিব্রাইল তুমি গার্ড হিসেবে বুরাক নিয়ে যাও, আমার রসুলকে গার্ড দিয়ে নিয়ে আসো আমার কাছে। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন, ওই আরশে আজিমে আল্লাহ তাআলার কাছে আল্লাহ রসুল যাবে। কে যাবে? আল্লাহ রসুল। মানে তোমরা তো যাইর পারবে, তোমরা যাইর পারবেন না, আশেপাশে যাইর পারবেন না বুরাক নিয়ে। যে রসুলের জন্য বেহেশত থেকে বুরাক পাঠিয়ে দেয়, বুরাক সম্পর্কে যদি আলোচনা করি আলোচনা শেষ হবেন না। বুরাকের এত ছিল, বুরাক সম্পর্কে যদি আলোচনা করি, বুরাকটা কি? বুরাকটা হলো এমন, বুরাকের যে একটি পশমের যে থাকবে, পাওয়ার থাকবে, পৃথিবীতে এরকম কারেন্ট পৃথিবীতে কোনোদিন তৈরি হবে না, বিদ্যুৎ পৃথিবীতে তৈরি হবে না। বুরাকের পশমের যা পাওয়ার থাকবে, ক্ষমতা থাকবে, পৃথিবীতে আজ অব্দি পর্যন্ত এরকম বিদ্যুৎই তৈরি হবে না। বুরাকের পশমের যা ক্ষমতা থাকবে, এক একটা পশমে। সেই বুরাকের উপরে আল্লাহ রসুলকে সওয়ারি হয়েছে। যখন আল্লাহ তাআলা ঘোষণা করলেন, জিব্রাইল তুমি বেহেশত থেকে একটা বুরাক নিয়ে আসো। আগেই ঘোষণা করছে আল্লাহ। আল্লাহ ঘোষণা করছে কি? হে জিব্রাইল, আগে ঘোষণা করছে আমি একটা বুরাক দুনিয়াতে পাঠাবো আমার রসুলকে এই আরশে আযমে আসার জন্য। আল্লাহ তাআলা ঘোষণা করছেন বুরাকদের বাজে যে একটা বুরাক পাঠাবো, ওই বুরাকটা পাঠাবো যেন ওই বুরাকের উপরে চড়ে আমার রসুল যেন আমার কাছে আসে। এখন একটা বুরাক ছিল খুবই নাজুক প্রকৃতি এবং জীর্ণ শীর্ণ এবং রোগগ্রস্ত, শুকনা, এবং মনে করেন যে একবারে স্বাস্থ্য সবল না। অন্য অন্য বুরাক আছে অনেক স্বাস্থ্য সবল, অনেক মোটা দেহের অধিকারী, মানে অনেক শক্তিশালী। এখন সব বুরাকই তো হাসি খুশিতে মুক্ত হয়ে গেছে যে আমরা অনেক শক্তিশালী আছি। আল্লাহ তাআলা বুঝে আমাকে ওই জিবরাইলের মাধ্যমে দুনিয়াতে পাঠিয়ে আল্লাহ রসুলকে বহন করে নিয়ে আসা, খুশি। ওরা খুশিতে আত্মহারা হয়ে পড়ছে বুরাকরা। একটি বুরাক ওই পাশে বসে বসে, একদম সাইডে বসে বসে আল্লাহ তাআলার কাছে কাঁদতেছে, পাশে বসে বসে কাঁদতেছে, বসে বসে, হে আল্লাহ আমি ওদের মতো শক্তিশালী হতে পারলাম না। ওরা কি শক্তিশালী, তরতাজা, অনেক শক্তি ওদের ভিতরে, আমি জীর্ণ শীর্ণ রোগগ্রস্ত, আমি একদম কাবু। আমার কি ওই ভাগ্য হবে না আপনার পেয়ারা বন্ধুকে আমি পিঠে করে নিয়ে এই আরশে আযমে চলে আসবো? বুরাক কাঁদতেছে, হে আল্লাহ আমার কি ওই ক্ষমতা হবে না আপনার বন্ধুকে আমি পিঠে সাওয়ার করে নিয়ে চলে আসবে দুনিয়ার বুকে থেকে? বুরাক অঝর নয়নে কাঁদতেছে বেহেশতের ভিতরে। ও সবচেয়ে বেশি রোগ মানে শুকনা এবং শক্তিশালী, কম স্বাস্থ্যবাস্ত না, একবারে চিকনা চাকনা, একবারে জীর্ণ শীর্ণ, একবারে ওই বুরাকটা সর্বনিম্ন শক্তির ভিতরে। এর থেকে অনেক শক্তিশালী বুরাক আছে। যখন বুরাক এইভাবে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে আল্লাহ তাআলা তো সব দেখে, ঠিক কিনা? দেখে না? ওই আল্লাহ তাআলা দেখতেছে ওই বুরাকটা যখন আমি ঘোষণা করছি, ঘোষণা করার পর থেকে এমন কাঁদা শুরু করছে, ওর কাঁদা থামতেছে না, আর থামতেছে না, কাঁদা থামতেছে না, আর কাঁদার থামে না। আল্লাহ তাআলা যখন জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল তো মনে করেন একজন শক্তিশালী একটা বুরাক পছন্দ করছে, ওকে নিয়ে চলে যাবে, ওর কাঁদা কি থামে? তখন আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, হে জিবরাইল ওকে রাখো, ওই পাশে একজনের জীর্ণ শীর্ণ একটা বুরাক রয়েছে, ওকে তুমি নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। এর থেকে শক্তিশালী বুরাক ওইখানে ছিল, কিন্তু আল্লাহ ঘোষণা করে দিলেন, হে জিবরাইল তুমি দেখো পাশে একটা বুরাক আছে, ও কান্নাকাটি করতেছে, একদম কাবু আছে, জীর্ণ শীর্ণ আছে, ওকে তুমি নিয়ে আসো আমার রসুলকে নিয়ে আসার জন্য। বলেন সুবহানাল্লাহ।
আমার রসুলকে নিয়ে আসার জন্য ওকে নিয়ে যাও তুমি সাথে করে, ওই বোরাকটাকে নিয়ে যাও। যখন বোরাক ওকে ডাক দিল, ও কি আর আনন্দ আত্মহারা কিনা? আনন্দ হারার সীমা আছে? দেখেন বেহেশতে দেখে একখান বোরাক আসবে দুনিয়াতে, আল্লাহ রসুলের সাওয়ারি, আল্লাহ রসুলকে পিঠের পর সরানোর জন্য কি কান্নাকাটি না করতেছে। হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনার বন্ধুকে যদি আমি পিঠে চড়াইতে পারতাম, পিঠে চড়ে যদি আমি নিয়ে আসতে পারতাম, আমার জীবন ধন্য হয়ে যেত।